এদের শাস্তি নিয়ে কি ভাবলেন? মহারাজ, ক্ষমা করুন মহারাজ, এত বড় রাজ্যের লোভ সামলাতে না পেরে ভুল আমরা করে ফেলেছি, ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? তোদের মতো নিকৃষ্ট মানুষকে কখনোই ক্ষমা করা যাবে না, তাহলে তোরা আরো অন্যায় করবি। প্রহরী, প্রহরী, নিয়ে যাও এদেরকে, বন্দি করে রাখো কারাগারে। তরুলতাকে মুক্ত করে আনার পর এদের বিচার হবে। মহারাজ, এমনটা করবেন না, ক্ষমা করে দিন আমাদের। ও, এই তাহলে তোর কুৎসিত চেহারা। প্রহরী, এদের নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। মহারাজ, ক্ষমা করুন আমাদের, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন আমাদের। মা, আমার আসল চেহারা আবার ফিরে এসেছে, তাই না? এই রাজত্বের লোভে আমরা কত কিছু করলাম, শেষ রক্ষা তবুও হলো না। তোর কপালটাই খারাপ রে মা, তোর জন্য কি না করলাম, তবুও তোর সুখটা দেখতে পারলাম না। এখন কি এই কারাগারে আমাদের দিন কাটবে মা? না অরুণী, আমি যতক্ষণ বেঁচে আছি তোর জীবন আমি নষ্ট হতে দেব না। আমায় একটু ভাবতে দে, দেখি কি করা যায়। প্রহরী ভাই, শুনছো? আমার একটা উপকার করবে? বাবা, অরণি আর তার মায়ের তো শাস্তি হলো, এবার আমাকে শীঘ্রই তরুলতার কাছে যেতে হবে। হ্যাঁ মহারাজ, মিহির একদম ঠিক কথা বলেছে, তাড়াতাড়ি চলুন। চলো মিহির, শুধু তুমিই নয়, আমরা সবাই যাব তরুলতাকে আনতে। চলুন মিনাকি মা, এবার তরুলতাকে তার পূর্ণ সম্মান দিয়ে প্রাসাদে ফিরিয়ে আনবো। চলো বাবা মিহির, আমার মেয়েটা সারা জীবন অনেক কষ্ট করেছে, এবার ওর সুদিন ফিরবে। পঙ্খিরাজ, পঙ্খিরাজ! আমি তৈরি আছি কুমার, তোমরা তিনজন আমার উপরে উঠে বসো। তরুলতা, এই দেখ মা, কে এসেছে। মা, তুমি রাজকুমারকে এনেছো? কুমার, এসেছো তুমি? এতদিন পর তুমি ফিরলে আমার কাছে। কি করবো তরুলতা, আমি যে জানতেই পারিনি আমার সাথে তুমি নেই। জানো কুমার, এই দিনগুলো আমার জন্য কতটা ভয়াবহ ছিল। একবার তো ভাবছিলাম আমি বোধহয় মরেই যাব, তোমার সাথে আমার আর দেখাই হবে না। মিনাকি মায়ের কাছে আমি সব শুনেছি তরুলতা, আমরা ওই অরণ্যের জন্য অনেক অশান্তিতে ছিলাম, এমনকি আমার বাবা মাকেও মারার চেষ্টা করেছে সে, কিন্তু এখন আর চিন্তা নেই, আমরা তোমাকে নিতে এসেছি তরুলতা। হ্যাঁ মা, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। খুশির মুহূর্তে সবাইকে অভিনন্দন, আপনারা সবাই আমার মহলে আমন্ত্রিত, দয়া করে আমার দরবারে আসুন। কিন্তু পানির নিচে ওনারা কিভাবে যাবেন জলরানী? আমি সে ব্যবস্থা করছি তরুলতা, কিছুক্ষণের জন্য তারা থাকতে পারবেন। ঠিক আছে জলরানী, চলুন। জলরানীর দরবারে সকলকে স্বাগতম। এই কটা দিন সকলের ওপর দিয়ে অনেক দুর্ভোগ গেছে, তাই এই খুশির মুহূর্ত সকলের সাথে ভাগ করে নিতে আপনাদের এখানে আমন্ত্রণ করেছি। আপনার দরবার বেশ সুন্দর জলরানী। ধন্যবাদ কুমার। কিন্তু আমার তরুলতা মানুষ হবে কিভাবে? আপনাদের এখানে আনার একটাই বিশেষ কারণ কুমার, আমার এই মহল মায়াবী, আর তরুলতা ফুল হয়েছিল এখানেই, তাই ন্যায্য বিচার পেলেই এখান থেকে সে আবার মানুষ রূপে ফিরবে। বলুন জলরানী, কি করতে হবে আমাকে? আপনি কিছু করতে পারবেন না রাজপুত্র, এ কাজ সম্পন্ন করতে হবে মহারানীকে, কেননা অরুণী মহারানীর সাথেও অন্যায় করেছে এবং তিনি তার সারা জীবনে কোনো ভুল করেননি। আমি কিভাবে তরুলতা মাকে সুস্থ করব জলরানী? বলছি মহারানী,
আপনি তরুলতাকে স্পর্শ করুন, তাকে স্পর্শ করলেই সে মানুষ রূপ ফিরে পাবে। সত্যি বলছেন? এক্ষুনি তবে আমি করছি। এ কি জলরানী, তরুলতা মানুষ হয়েও আবার ফুল হয়ে গেল কেন? তার মানে তরুলতা এখনো তার ন্যায্য বিচার পায়নি, তাই এমনটা হয়েছে। প্রহরী ভাই, শুনছো? আমার একটা উপকার করবে? ঢং করার আর জায়গা পাও না। আমাদের রাজামশাই আর রানীমাকে মারতে চেয়েছো, আর তোমাদের আমি উপকার করব? এতে তোমারও লাভ হবে। চুপ করে, ষড়যন্ত্র করে আমায় ফাঁসাতে পারবে না তোমরা। না প্রহরী, তোমাকে ফাঁসিয়ে কি লাভ বলো? কিন্তু তুমি যদি আমাদের কথা মতো কাজ করো, তোমার অনেক লাভ হবে। লাভ হবে? কি বলতে চাও? তুমি যদি আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করে দাও, তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব। তোমার আর কষ্ট করতে হবে না, পায়ের ওপর পা তুলে খাবে। না না, যদি রাজামশাই কোনোভাবে জানতে পারে তাহলে আমার গর্দান দেবে। তুমি শুধু এই কারাগারের দরজাটা খুলে দাও, আমরা এখান থেকে পালিয়ে যাব, আর কখনো এ মুখ হব না। তুমি শুধু রাজামশাইকে বলবে তুমি ঘুমিয়ে পড়েছিলে, তুমি কিচ্ছু জানো না, তাহলেই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দরজা আমি খুলে দিচ্ছি, কিন্তু মনে রেখো দ্রুত এখান থেকে পালিয়ে যাবে, আর কখনোই এই মুখ হবে না। আচ্ছা ঠিক আছে, এই মোহরগুলো নাও আর দরজাটা খুলে দাও। অরুণী আর মোহিনীর শাস্তি যথাযথ হতে হবে। অবশ্যই তারা তাদের প্রাপ্য শাস্তি পরিপূর্ণভাবে পায়নি, এর জন্যই তরুলতা তার রূপ ফিরে পাচ্ছে না। কিন্তু ওদেরকে তো আমি বন্দি করেছি জলরানী। শুধু বন্দি করলেই হবে না মহারাজ, মোহিনী তরুলতা আর মিনাকির যেমন ক্ষতি করেছে ঠিক তেমন শাস্তি ওকে দিতে হবে। কিন্তু ওদের কি এমন শাস্তি দিতে হবে জলরানী? আমি বুঝতে পেরেছি বাবা, চলুন আমার সাথে, প্রাসাদে গিয়ে ওদের প্রাপ্য শাস্তির ব্যবস্থা করব। তবে তাই হোক, আমি এক্ষুনি ওদের শাস্তি নিশ্চিত করে এরপর আবার আসছি। চলুন বাবা, পঙ্খিরাজ নিয়ে চলো আমাদের। মিহির, তুমি কোন শাস্তির কথা বলছিলে? বাবা, মোহিনী তরুলতার মিনাকি মাকে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল, তাই তাদেরকেও একই শাস্তি দিতে হবে। ওদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, এবং তা হলো পানিতে ডুবিয়ে। বুঝতে পেরেছি, তাহলে চলো, ওদের এখনই শাস্তির ব্যবস্থা করছি আমি। প্রহরীরা যাও, এক্ষুনি মোহিনী আর অরুণীকে হাত পা বেঁধে আমার সামনে নিয়ে আসো। যা হুকুম মহারাজ, এক্ষুনি আনছি। কি, এরা দুজন তো পালিয়ে গেল, শীঘ্রই মহারাজাকে খবরটা দিতে হবে। এ কি প্রহরী, তোমাদেরকে পাঠালাম অরুণী আর ওর মাকে নিয়ে আসতে, আর তোমরা খালি হাতে ফিরে এলে। ক্ষমা করবেন মহারাজ, ওরা দুজন প্রাসাদ থেকে পালিয়েছে। কি? তোমরা থাকতে ওরা প্রাসাদ থেকে কিভাবে পালালো? যাও, শীঘ্রই যাও, যেখান থেকে পারো ওদের ধরে নিয়ে আসো, না হলে তোমাদের সবার গর্দান নেব আমি। এ কি হলো বাবা, এরা দুজন কারাগার থেকে কিভাবে পালালো? আমিও তো বুঝতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না বাবা, ওরা বেশি দূর যেতে পারেনি, আমাদের প্রহরীরা নিশ্চয়ই ওদের ধরে নিয়ে আসবে। কিরে মা, থেমে গেলি কেন? এখনো এই রাজ্য পেরোতে পারলাম না তো, অনেকটা দূর যেতে হবে।
আমি আর পারছি না মা, পা একদম চলছে না। কিন্তু এই জায়গাতে থাকাও যে বিপদ, যে কোনো সময় ওই রাজার সৈন্য এসে আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে। যাই বলো মা, আমি আর পারছি না। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চল গিয়ে দেখি একটু আশ্রয় মেলে কিনা। হ্যাঁ তাই চলো। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন না, আমরা যে খুব বিপদে পড়েছি। কে তোমরা? ডাকাডাকি করছো কেন? এই বুড়িকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমরা রাজপ্রাসাদ থেকে পালিয়ে এসেছি। বুড়িমা, আমরা খুব বিপদে পড়েছি, আর বিপদে পড়ে আপনার দরজার সামনে এসেছি। কি বিপদ? আমরা ওই জঙ্গলের রাস্তা ধরে কুটুম বাড়ি যাচ্ছিলাম, সেই সময় একদল ডাকাত আমাদের উপর আক্রমণ করে, তাই প্রাণটা নিয়ে কোন রকম দুজন পালিয়ে এসেছি। আমাদেরকে একটু আশ্রয় দিন না বুড়িমা। জঙ্গল ধরে কোন কুটুম বাড়িতে যাচ্ছিল এরা? সত্যি বলছে না মিথ্যে বলছে তাই তো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, বিপদে পড়েছে বলেই তো আমার দরজার সামনে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমার এখানে তোমরা নির্ভয়ে থাকতে পারো, এখানে কোনো ডাকাত আসবে না। এখন চলো, ঘরে চলো। যাক, এই বুড়িটাকে বাগে আনতে পারলাম। হ্যাঁ হ্যাঁ মা, চলুন। কি হলো প্রহরী, তোমরা আবারও খালি হাতে ফিরে এলে যে? রাজামশাই মাফ করবেন, আমরা ওদেরকে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। সব কটা অপদার্থের দল, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাবা, এখন কি হবে? ওদের দুজনকে ওদের প্রাপ্য শাস্তি না দিলে তো আমার তরুণতা মানুষ রূপ ফিরে পাবে না। তুই কোনো চিন্তা করিস না বাবা, প্রভু নিশ্চয়ই আমাদের সহায়ক হবেন। যাক মা, বুড়িটা ঘুমিয়েছে, আর বুড়িটা কোনোভাবে আমাদেরকে সন্দেহ করেনি। হ্যাঁ রে, আমিও খুব ভয়ে ছিলাম, বুড়িটা যদি কোনোভাবে জানতো আমরা রাজপ্রাসাদ থেকে পালিয়ে এসেছি, তাহলে তো মহারাজের কাছে গিয়ে সব বলে দিত যে আমরা দুজনে এখানে লুকিয়ে আছি। হ্যাঁ মা, ঠিক বলেছো। আচ্ছা চল, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, ভোর হওয়ার সাথে সাথেই এখান থেকে পালিয়ে যেতে হবে। হ্যাঁ মা, চলো। চল মা, সকাল হয়েছে, এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি, অনেকটা দূর যেতে হবে। হ্যাঁ মা, তাই চলো, বুড়িটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। গেছে হয়তো এদিক সেদিক, যাই হোক তা আমাদের দেখে লাভ নেই, আমরা দ্রুত এখান থেকে কেটে পড়ি। তাই চলো মা। কি রাজা মশাই, আপনি এখানে? কি ভেবেছিলি আমার রাজ্য থেকে তোরা পালিয়ে যাবি? তার কোনোভাবেই হবে না, তোরা তোদের পাপের শাস্তি পাবি।
কিন্তু আমরা এখানে আছি আপনারা কিভাবে জানলেন? আমি বলেছি রাজা মশাইকে, তোরা রাতে যখন একে অপরের সাথে কথা বলছিলি, আমি তখন তোদের সব কথাই শুনেছি। তাই তো মধ্যরাতে গিয়ে রাজাকে খবরটা দিলাম। সিপাহী, বন্দি করো এদের। মহারাজ, আপনি আমাদের ক্ষমা করে দিন। তুই তরুলতার মতো এত নিষ্পাপ একটা মেয়েকে এত কষ্ট দিয়েছিস, আমাকে আর আমার রানীকে বারবার মারার চেষ্টা করেছিস, আর তোকে আমি ক্ষমা করব? কখনোই না। তোর মৃত্যুদণ্ড নিশ্চিত করলাম আমি। প্রহরী, কারাগারের দ্বারে যে দিঘি আছে সেখানে ডুবিয়ে এদের মৃত্যুদণ্ড কার্যকর করো এক্ষুনি। যে হুকুম মহারাজ। না মহারাজ, আমাদের বন্দি রাখুন সারা জীবন, তাও মৃত্যুদণ্ড দেবেন না মহারাজ। আমাদেরকে ছেড়ে দিন মহারাজ, আমাদেরকে মারবেন না, আমরা এমন কাজ আর কখনো করব না। আমাদেরকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন মহারাজ। তোদের কোনো ক্ষমা নেই। সিপাহী, পানিতে ফেলে দাও এদের, যেন পানিতে ছটফট করতে করতে মারা যায়। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে পানি থেকে তুলুন, আমি মরে যাচ্ছি মহারাজ। তোদের মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোদের মরাই উচিত। কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, এই পানিতে আমি ডুবে মারা গেলাম, বাঁচাও। মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, দয়া করুন মহারাজ। দয়া? তোদের মতো মানুষকে দয়া করলে প্রভু আমাকে ক্ষমা করবেন না। সিপাহী, একেও পানিতে ধাক্কা দিয়ে মেরে ফেলে দাও। আহ! রাজপুত্র মিহির, আমাকে বাঁচাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে বাঁচাও মিহির। তোকে বাঁচাবো আমি? তুই আমার মাকে মারতে চেয়েছিলি, আমার বাবাকেও মারতে চেয়েছিলি, আমার তরুলতাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিস। তোর মতো মানুষের মৃত্যুই উপযুক্ত শাস্তি। বাবা, শয়তান দুটো শেষ হয়ে গেছে, চলো আমরা জলরানের কাছে যাই। তরুলতাকে দ্রুত মানুষ রূপে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ বাবা, তাই চল। জলরানী, তুই আমাকে আঘাত করে ভেবেছিস আমাকে মেরে ফেলেছিস? এই তান্ত্রিককে মারা এত সহজ না। তুই আমার শক্তি অনেকটাই কমিয়ে দিয়েছিস। আমি আরো শক্তি সঞ্চয় করে তারপর তোর উপর আক্রমণ চালাবো। দেখি তুই আমার সাথে কিভাবে পেরে উঠিস। আরে, পানিতে ওটা কি দেখছি? একটা মেয়ে পানিতে ভাসছে কেন? ভালোই হলো, ওটাকে পাড়ে তুলে বলি দিয়ে আমার শক্তি বৃদ্ধি করি। আরে, মেয়েটা তো দেখছি এখনো বেঁচে আছে। ওকে জাদুবিদ্যার মাধ্যমে সুস্থ করি, তারপর না হয় বলি দেব। মৃত মানুষ থেকে জীবিত মানুষ বলি দিলে আমার শক্তি আরো অধিক বেড়ে যাবে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমার মাকে বাঁচাও, বাঁচাও।
এই মেয়েটা কি বলছে? ওর মাকে বাঁচাবো মানে? তার মানে আরো একজন আছে। এই মেয়ে, চোখ খোল। আপনি কে? আমি কি বেঁচে আছি না মরে গেছি? তুই এখনো বেঁচে আছিস, কিন্তু কতক্ষণ বেঁচে থাকবি তা তো বলতে পারছি না। কিন্তু আগে বলতো, তোর এই দশা কি করে হলো? সব বলছি, তুমি আগে আমার মাকে উদ্ধার করো। ওই পানিতে আমার মা ডুবে আছে, জানি না বেঁচে আছে কি মরে গেছে। দয়া করে আমার মাকে পাড়ে তোলো। আচ্ছা দাঁড়া, দেখছি কি করা যায়। আরে, এ তো দেখছি মোহিনীর এই অবস্থা হলো কি করে? ওই রাজা আর রাজপুত্র মিহির আমাদের হাত পা বেঁধে পানিতে ফেলে দেয়। কি বলছিস? তুই তাহলে মোহিনীর মেয়ে অরুণী? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? তোর মা আমার থেকে পানি নিয়ে তোকে তরুলতার রূপ দিয়েছিল। আপনি তাহলে সেই বাবা? বাবা, আমার মাকে আপনি সুস্থ করে তুলুন বাবা। দাঁড়া, আমি দেখছি। কি হলো বাবা? মা তো দেখছি চোখে মেলছে না। আমিও তো বুঝতে পারছি না। তাহলে কি তোর মা মারা গেল? না বাবা, আপনি আরেকটু চেষ্টা করে দেখুন, নিশ্চয়ই আপনি মাকে সুস্থ করে তুলতে পারবেন। না রে অরুণী, তোর মাকে আর কোনোভাবে বাঁচানো সম্ভব নয়। সে মারা গিয়েছে। না, এ হতে পারে না। তান্ত্রিক বাবা, আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না। ও মা, ওঠো, আমি তোমার অরুণী মা, ওঠো। শান্ত হ অরুণী, শান্ত হ। আমি ওদের কাউকে বাঁচতে দেব না। যারা আমার মাকে আমার থেকে কেড়ে নিয়েছে, আমি কাউকে বাঁচতে দেব না। তান্ত্রিক বাবা, আপনি আমার জাদুবিদ্যার শিক্ষা দিন। আমি ওদের সবাইকে ধ্বংস করে দেব, সবাইকে। জলরানী, আপনি যেমন বলেছিলেন ঠিক তেমন ভাবেই সবকিছু করা হয়েছে। অরুণী আর ওর মা মোহিনীকে জলে ডুবিয়ে মেরেছি আমি। ঠিক আছে মহারাজ। রানীমা, এবার আপনি তরুলতাকে স্পর্শ করুন। ঠিক আছে জলরানী। তরুলতা, তুমি তোমার আগের রূপ ফিরে পেয়েছো। তুমি আবার আমার আগের তরুলতা হয়ে উঠেছো। আমি আবার মানুষ হয়ে উঠেছি। তরুলতা, এবার তুমি তোমার মাকে স্পর্শ করো, তাহলে মীনাকিও আগের মতো হয়ে যাবে। কি? আমার মাও আগের মতো হয়ে যাবে? এক্ষুনি করছি জলরানী। মা, আমার মা, কতদিন পর তোমাকে দেখলাম মা। আমি আবার মানুষ হয়ে উঠেছি। চলো মা, তোমার প্রাসাদ তোমার অপেক্ষায় আছে। মীনাকি, আপনিও চলুন আমাদের সাথে। অরুণের বিষের হাত থেকে আপনিই তো বাঁচিয়েছিলেন আমাদের। আজ থেকে আপনিও আমাদের সাথেই থাকবেন। চলো রানী, আমার এই নতুন জীবন সবই তোমার দান। তুমি না থাকলে সেই কবে মারা যেতাম আমি। তোমার ঋণ কখনোই শোধ হবে না চলো রানী। তুমি খুব ভালো মেয়ে তরুলতা, তাই সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করায় আমাকে পাঠিয়েছিলেন। যাও, নতুন জীবনে সবাইকে নিয়ে সুখে থাকো। যে কোনো সমস্যায় আমাকে স্মরণ করো। এই যে মা, এটা তোমার রাজ্য। তুমি রাজ্যে আসাতে রাজ্যটা যেন পরিপূর্ণতা পেল। দোয়া করুন বাবা, আমি যেন রাজ্যের সবাইকে ভালোবাসা দিই, তাদের মন জয় করতে পারি। তুমি পারবে মা, তোমার প্রতি আমার আস্থা আছে। এবার চলো আমরা সবাই ভেতরে যাই। তরুলতা
তরুলতা, আমার তরুলতা, এতদিন পর আমি আমার প্রিয় মানুষটাকে পেলাম। আমি তো ভেবেছিলাম তোমার দেখার কখনোই পাবো না কুমার। এর মাধ্যমে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হলো। দেখো, আর কোনো ঝড় আসবে না আমাদের মধ্যে। তাই যেন হয় রাজপুত্র, আমি তোমার থেকে আর দূরে থাকতে পারবো না। কি মিহির, আমাকে ভুলে গেছিস? অনেক কষ্টে তোর পর্যন্ত পৌঁছালাম। বৃদ্ধা, তুমি এখানে? শোন মিহির, আমি তোকে আজ কিছুই করব না। 3 দিনের মধ্যে তুই যদি আমার গুহায় না আসিস, তাহলে আমি কি করতে পারি তা নিশ্চয়ই তোকে নতুন করে মনে করিয়ে দিতে হবে না। মিহির, কে এই ডাইনি? তার সাথে কিভাবে পরিচয় তোমার? আর সে এভাবে তোমাকে 3 দিনের সময় বা বেঁধে দিল কেন? আমার জীবনের এক কালো অধ্যায় এই রাক্ষসী। তোমার মনে আছে তরুলতা, আমায় যে প্রথম দিন এক সারস পাখি রূপে তুমি পেয়েছিলে? হ্যাঁ, তা তো অবশ্যই মনে আছে। সেই তীর তো আমি বের করলাম। হ্যাঁ, এই রাক্ষসী আমায় সারস পাখি বানিয়ে দিয়েছিল। কিন্তু কেন কুমার? কি শত্রুতা তার তোমার সাথে? তাহলে বলছি, শোনো। কতক্ষণ ধরে ঘুরছি শিকারের জন্য, একটা প্রাণীও তো পেলাম না। আরে ওই তো দূরে কি যেন একটা দেখা যাচ্ছে, ওটাকে বধ করতে হবে। আহারে, কি সুন্দর হরিণটা! এটাকে মেরে ফেলা ঠিক হবে না, থাক, ছেড়ে দিই। তুই আমাকে তীর মারলি? না না, আমি তোমাকে মারিনি, আমি শিকারে এসেছি। দূর থেকে স্পষ্ট দেখতে পাইনি কি প্রাণী, কিন্তু কাছে এসে এত সুন্দর হরিণ দেখে আমি তীর ফিরিয়ে নিয়েছি। আমাকে ক্ষমা করো। ক্ষমা? ঠিক আছে, এক শর্তে ক্ষমা করতে পারি তোকে। তোকে আমার খুব পছন্দ হয়েছে, আমাকে বিয়ে করতে হবে তোর। এ কি করে সম্ভব? তুমি ডাইনি আর আমি মানুষ, কি করে তোমাকে বিয়ে করি? ভুল যখন করেছিস, তোকে তো শাস্তি পেতেই হবে। না, এ আমি কিছুতেই করতে পারবো না। আমি রাজ্যে ফিরে গেলাম। কোথায় যাচ্ছিস? এই বৃত্তার চোখে যে একবার পড়ে, সে আর পালাতে পারে না। তুইও পারবি না। এবার চল চল আমার সাথে আমার শয়তানি রাজ্যে। আগামী অমাবস্যায় আমাদের বিয়ে, সেই পর্যন্ত তুই এখানেই বন্দি থাকবি সারস পাখি হয়ে। আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও, আমি রাজ্যে যেতে চাই। রাজ্যে যে তুই যাবি, কিন্তু আমাকে বিয়ে করার পর।
হায় আমার কপাল, শেষ পর্যন্ত এই রাক্ষসীকে বিয়ে করতে হবে আমায়। আমি এখান থেকে কিভাবে মুক্ত হব? কে বাঁচাবে আমায়? মিহির, পঙ্খিরাজ, চুপ চুপ, আস্তে কথা বলো। আমি খাঁচা ভেঙে দিচ্ছি, তুমি পালিয়ে যাও। কিন্তু আমি সারস থেকে মানুষ হব কিভাবে? সে পরে দেখা যাবে, আগে এই রাক্ষসীর থেকে তুমি মুক্তি পাও। পঙ্খিরাজ, চলো আমরা এখান থেকে পালাই। না মিহির, দুজন একসাথে পালালে ওই ডাইনির হাতে আমাদের বন্দি হতে হবে। তুমি যাও, পালাও, আমি ওই ডাইনিকে দেখে নিচ্ছি। ঠিক আছে বন্ধু, তুমি সাবধানে থেকো। আরে সারস পাখিটা তো উড়ে যাচ্ছে। এই সারস পাখি, কোথায় যাচ্ছিস? তারা তারা বলছি। শয়তান ডাইনি, আমি কিছুতেই রাজপুত্র মিহিরের ক্ষতি করতে দেব না। তবে রে, আহ, এ কি হলো আমার? পা যে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। না না, কোনোভাবেই থামলে চলবে না, ওই ডাইনিটা আবার আমায় ধরে ফেলবে। পাখিটা হাতছাড়া হয়ে গেল, কিন্তু পালিয়ে যাবি কোথায়? এই বিদ্যার হাত থেকে কেউ পালাতে পারে না। তুই নিশ্চয়ই আমার কাছে ধরা দিবি, আর আমি তোকে বিয়ে করেই ছাড়বো। তারপর উঠতে উঠতে ব্যথায় সেই নদীর ধারে পড়ে যাই, আর তখনই তুমি আমার পায়ের তীরটা খুলে দিলে। কিন্তু তুমি তীরটা খোলার সাথে সাথেই আমি মানুষ হয়ে গেলাম কি করে, তাই তো বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারিনি পাখি থেকে তুমি কিভাবে মানুষ হয়ে গেলে। নিশ্চয়ই এর পিছনে কোনো একটা রহস্য আছে। তা হবে হয়তো, কিন্তু এখন তুমি কি করবে কুমার? ওই ডাইনির হাত থেকে তোমায় কিভাবে বাঁচাবো? তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।